আমি তো বাড়িতে আসি অনেক দিন হয়ে গেল, তো এখনও ব্লগ আপলোড করিনি। তো এখন আছি বাপের বাড়ি, এতদিন ছিলাম আমার দিদির বাড়ি। তো এখন বাড়ি চলে আসছি, আর বাড়ি আসার পর আমার দিদি আজকে কি রান্না করলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। তো ফার্স্টেই আছে এই যে ইলিশ মাছের ঝোল, শোলা কচু আর আলু দিয়ে। আর দেখো সবগুলো মাছের পেটের মধ্যে ডিম, দারুণ লাগে খেতে। আর স্পেশাল আছে এই যে মাটন, লাল লাল ঝাল ঝাল মাটন। আর তেলের পিসগুলো জাস্ট ওয়াও, অমৃত। আজকে খাবো অমৃত। দেখো এই তেলের পিসগুলো মুখে নিলেই একদম অমৃত। আর আমার মা সকালে রান্না করছিল এই যে কুমড়ো পাতার নিরামিষ। আর এটা আমাদের গাছের লঙ্কা। আর এই যে আমার মা এখন ভাত খাবে ইলিশ মাছ দিয়ে আর আম দিয়ে। ভাতের সাথে আম কে কে খাও তোমরা? আমরা তো খাই, সেই লাগে খেতে। আর এই যে মার ইলিশ মাছ আমার দিদি রান্না করলো। এই যে আমাদের বাগান, লঙ্কা বাগান, কত লঙ্কা, কত লঙ্কা, কত লঙ্কা। মানে লঙ্কা ঢের আমাদের বাড়ি। এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এই যে গাছ, এই যে ওই কোনায়, ওই কোনায়, মানে সব জায়গায় শুধু লঙ্কা। এই দেখো বিলাতি, ধনে পাতা, কত ফুল গাছ, একটা নীলকণ্ঠ গাছ, এই যে লঙ্কা গাছ, এই যে তেজপাতা গাছ, ওইখানে চাল কুমড়ো গাছ, এইখানে পেয়ারা গাছ, পেয়ারাও হয়েছে এই গাছে, কিন্তু পেয়ারাগুলো না দেখতে সুন্দর না। এই যে এরকম ছেতি পড়া পেয়ারা, পেয়ারা সুন্দর না। কেমন হচ্ছে মা ইলিশ মাছটা? ভালো। স্নান করা হয়ে গেছে আমার, এখন বসে পড়ছি খেতে। এই যে ভাত আর দাঁড়ো ভালো মতন দেখাই। এই যে ভাত আর ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ডিম। আহা, মনে হয় অমৃত। দারুণ রান্নাটা। আর সাথে আছে যে মাটন, আমার ফেভারিট পিসগুলো, যে তেল, চর্বি, দারুণ।